হ্যালো বন্ধুরা, আমি আসলাম আমার বীজ কথা চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি ভিডিওটি বানাতে চলেছি মূলত আমার যে বাগানটি আছে। অলরেডি জানেন যে আমার একটি বড় 1 বছরের পুরাতন বাগান আছে, যেখানে গোল্ডেন এইট এবং তার সঙ্গে আছে থাইল্যান্ড ভ্যারাইটির ইচড়, যেটি 12 মাসি। এবং সেটা তো আছে, আমরা যথেষ্ট সেই বাগান নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং ওই বাগান আমরা অলরেডি সফল হয়েছি, কারণ আমরা দেখে নিয়েছি আমাদের গাছ যথেষ্ট ভালো গ্রোথ হচ্ছে এবং তার সাথে আমরা 1 বছরই যথেষ্ট ভালো ফল পেয়েছি। তো আজকে আমি ভিডিওটি বানাতে চলেছি মূলত আমরা যে সফল হয়েছি ওইটা ইচড় বাগানটি করে, সেই জন্য আমরা কিছুটা বাগান আরও বাড়িয়েছি, প্রায় 1 বিঘা মতো। এবং তার সাথে আমরা কি করেছি, যেরকম আমাদের সাথী ফসল হিসাবে দেখেছিলেন আগেরবারে যেটি ছিল ইচড়ের সঙ্গে ছিল গোল্ডেন এইট পেয়ারা, আমরা কি করেছি এবারে কিছুটা জমি কি করেছি গোল্ডেন এইট পেয়ারা তো দিয়েছি, তার সাথে দিয়েছি আমরা ভারত সুন্দরী কুল, এবং তার সঙ্গে আছে মেনটা আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটির ইচড়টি নিয়ে। তো আজকে আমি আমাদের সেই চারা রোপণের ভিডিও আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যে কীভাবে আমরা চারা রোপণ করেছি, কীভাবে কি চারা রোপণ করবেন, প্রায় 1-1.5 মাস হতে যাচ্ছে। তো আজকে সেই গাছগুলোর কি অবস্থা এবং কি কেমন গ্রোথ বা কিভাবে আমরা পরিচর্যা করছি, এই নিয়েই ভিডিওটি মূলত হতে চলেছে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক একটি কমেন্ট করবেন, এবং আপনার যারা পুরাতন চাষি আছেন, যারা আবার নতুন করবেন ভাবছেন, তাদের এই ভিডিওটি শেয়ার করবেন। চলেন আজকের আমি ভিডিওটি আপনাদেরকে নিয়ে শুরু করি। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আশা করি যারা আমার পুরাতন ভিউয়ার্স আছে চিনতে পারবেন। ওই যে বাগানটা দেখছেন, এটা হচ্ছে আমাদের সেই পুরাতন ইচড় বাগানটি, যেটি ওই মশারি দিয়ে নেট দিয়ে ঘেরা আছে। যেহেতু ওটা আগে করেছিলাম, 1 বছর বয়স হয়ে গেছে। আর এখন যে এই যে বাগানটা, যেটা সবুজ ক্ষেত হয়ে আছে, যে দেখতে পাচ্ছেন 4-5টা এরকম সবুজ আছে, কিন্তু একটু লক্ষ্য করে দেখেন এই যে গাছগুলো আছে এর মাঝখানে কিছু গাছ আছে। এই গাছগুলি হচ্ছে আমাদের আছে, এদিকটায় আছে এই কিছুটা জমি আছে, এই জমিটাতে আছে ইচড় এবং তার সাথে আছে গোল্ডেন এইট পেয়ারা, এবং এদিকটায় আছে আপনার ইচড়, তার সঙ্গে আছে কুল। কারণ আমরা দুটোই করছি। যে কুলটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই প্রথমে কুলটাই, কারণ আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদেরকে চারা রোপণে কুলটা নিয়ে, এই যে গাছগুলোর গ্রোথগুলো দেখেন, শুধু মোটামুটি গাছের গ্রোথ সুন্দর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 মাস পর এসে এই যে ইচড় গাছগুলোর গ্রোথটা দেখেন, আমরা কত ছোট লাগিয়েছিলাম, গাছের সুন্দর গ্রোথ, কালার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এবং গাছের হাইটও বেড়েছে 1 মাসে। এই দেখেন, আমরা একটি করে সাপোর্ট দিয়েছি যাতে গাছটি না ঝড়ে ভেঙে টেঙে যায়, যেহেতু গাছটি ছোট। দেখবেন গাছগুলোর কত সুন্দর গ্রোথ হয়েছেন। এই দেখেন, এই কুল গাছটি দেখেন, কুল গাছটির কালার দেখেন, আর দেখেন কুল গাছটিতে ফুল চলে আসছে এখন থেকে, কত সুন্দর ফুলগুলো। যদিও এই ফুলগুলোতে হয় না কুল, পড়ে যাবে কুলগুলো, কারণ গাছটাই এখন ছোট, কুল দেওয়ার মতো এর ক্ষমতা নেই। দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকটি গাছে কিন্তু সাপোর্ট দিয়েছি, একটি করে ছোট কঞ্চে বা বাঁশ দিয়ে হালকা সাপোর্ট দিয়ে আমরা বেঁধে দিয়েছি, যাতে গাছটি ঝড়ে ক্ষতি না হয়ে যায়। এই যে দেখেন, এই যে একটি ইচড় গাছ, কত সুন্দর গ্রোথ দেখেন গাছটি। দেখেন নতুন নতুন ব্রাঞ্চ বার হয়েছে, এই ব্রাঞ্চগুলো আগে ছিল না, কিন্তু এখন নতুন নতুন ব্রাঞ্চ বার হয়েছে, ডগা বার হয়েছে। কিছুটা পোকাও ক্ষতি করছে আমাদের, এই পাতা লাল হয়ে যাচ্ছে, এগুলো আপনাদের ট্রিটমেন্ট করতে হবে, কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে। এবং তার সঙ্গে দেখেন এই যে গাছটি হয়েছে, আমরা বেঁধে রেখেছি, গাছটি প্রায় 2 মাস এখনও হয়নি। নাহলে আমরা কি করতাম, এই যে এই গোড়ায় দেখতে পেয়েছেন এই যে ক্যারি ব্যাগটা খুলে দিতাম, কিন্তু এখন অনেক গাছেরই অটোমেটিক খুলে গেছে। আমি আপনাদেরকে দেখাই, যখন দেখবেন গাছটি একটু শক্ত হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, আপনারা এই গোড়াটি খুলে দেবেন। নাহলে কিন্তু এই দেখেন, আমি দেখাচ্ছি, গোড়াটাতে দেখেন ঢুকে গেছে, আমি টানছি কিন্তু আসছে না, এটি ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন, এই দেখেন দাগ যে হয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন, এটা ঢুকে যাবে, এটা তখন পরে এটা খুলতে অসুবিধা হবে। আর আপনারা সবসময় আগাছা মুক্ত রাখবেন, গোড়াগুলো পরিষ্কার রাখবেন। এইভাবে আমরা মূলত করছি, এবং তাতে গোড়াটাকে ক্লিয়ার করে দিতে হবে। এই প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত সুন্দরী কুল। ভারত সুন্দরী যে কুল গাছগুলোর গ্রোথ খুব সুন্দর। আমরা কত ছোট ছোট লাগিয়েছিলাম, জাস্ট 1 ফুট ছিল, এটা এখন প্রায় 2 ফুট 3 ফুট করে হয়ে গেছে, নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে। এই যে দেখেন, এই যে একটি ইচড়, এই ইচড়টি তো বেশ সুন্দর। আমরা কি করেছি, যে আপনারা যারা আমি যে লাগানোর সময় প্ল্যানটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সে সময় আমরা দেখেছিলাম মাঝখানে 12 ফুট বাই 12 ফুট একটি করে যে ইচড় গাছ আছে, তার মাঝখানে একটি করে কুল দিয়েছিলাম, এবং এই সাইডটায় দিয়েছিলাম পেয়ারা, গোল্ডেন এইটের পেয়ারা। এই যে দেখেন, এই একটি করে ইচড়,
একটি করে পেয়ারা। আপনারাও যারা পুরাতন ভিডিও জানেন যে আমি ইঁচড় চাষের পরিচর্যা কীভাবে করবেন, এই যে দেখেন এই গাছগুলো কত ছোট ছিল, এই যে দেখেন এই ডগা ছেড়েছে, আমরা কি করছি এই ডগাগুলোকে ছেটে দিচ্ছি, এইগুলোকে সব ভেঙে দিচ্ছি, নতুন দেখেন ফল এসছে, এই ফলগুলোকে কেটে ভেঙে ফেলবেন, রাখবেন না এখন। এই ব্রাঞ্চগুলোকে কেটে দিলে নতুন নতুন কুশি বার হবে, দেখতে পেয়েছেন নতুন কুশি বার হয়েছে, এই যে দেখেন কুশি বার আসছে। এইভাবে আপনারা করবেন। আর গোড়াগুলো আমরা এই গাছটার গোড়া ছাড়িয়ে ফেলেছি বা অনেকে অটোমেটিক ছেড়ে যাচ্ছে, গোড়ার পলিথিনগুলো ক্লিয়ার করে দেবেন, গ্রাফটিংয়ের জোড়াগুলো। আর আর ইঁচড় গাছের তো দেখতেই পাচ্ছেন, এইভাবে প্রত্যেকটা এই ডগগুলোকে এইভাবে কেটে ফেলবেন, বেশি হাইট নয়, যতটা কাটবেন আপনার গাছটাকে এখন থেকে। এই দেখেন ফল এসছে, এই ফলগুলোকে রাখা যাবে না, আপনার ফলগুলোকে ভেঙে ফেলতে হবে এবং এইভাবে ডগগুলোকে ক্লিয়ার করে দিতে হবে, রাখা চলবে না, দেখতে পাচ্ছেন। তাহলে গাছটি কী হবে, ছোটোবেলা থেকে মজবুত এবং ঝোপালো হবে, আপনি গাছটাতে ভালো গ্রোথ এবং গাছটি অল্প বয়স থেকে আপনি ফল নিতে পারবেন। এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে, গাছের গোড়াতে যেন যেটার এর মূল গোড়া, মানে যে বীজটা থেকে এই গ্রাফটিংটা করা হয়েছে, ওই বীজ থেকেও কিন্তু অনেক ডাল বার হয়। এই যে দেখতে পেয়েছেন দুটো কালার, কিন্তু দুটো ডালের পাতার কিন্তু কালার অনেক ডিফারেন্স, দেখতে পেয়েছেন। এটা কিন্তু যে দানার গাছ, মানে এর যে মূল গাছ এটা হচ্ছে দেশি পেয়ারা, এটা গোল্ডেন হিট নয়, এটি হচ্ছে গ্রাফটিংয়ের নিচে। দেখেন এই যে গ্রাফটিংটা আছে না, গ্রাফটিংয়ের নিচের এটা এই ডালটাকে আপনাকে অনেক গাছে নোটিস করবেন, নাহলে এগুলো বড়ো হয়ে যায়, এইভাবে ভেঙে ফেলবেন, কারণ এটা গোল্ডেন হিট নয়, এটা দেশি পেয়ারার ডাল বার হয়ে যাচ্ছে। তো আপনাকে এইভাবে করতে হবে, এই ডালগুলোকে ভেঙে ফেলতে হবে, একটু লক্ষ্য রাখতে হবে, আর এই ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হবে যাতে ওখান থেকে নতুন ডাল গজায়, এরকমই করবেন। এবং এর সার প্রয়োগ বলতে আশা করি জানেন, আমি একটা ভিডিওতে বলি সবসময় যে গোবর সার আপনারা ফোকাস করেন, রাসায়নিক সার হালকা দেন। আমরা পেয়ারা গাছটার গোড়াতে রাসায়নিক সার অল্প অল্প, একদম সামান্য কিছু অল্প অল্প করে দিচ্ছি, একটু রিং পদ্ধতি করে। তাতে কি হবে, পেয়ারা গাছ যেহেতু একটু শক্ত মজবুত গাছ হয়, তো অসুবিধা হয় না। ওই জন্য পেয়ারা আর কুল গাছগুলোতে আমরা দিয়েছি। এখন ইঁচড় গাছে দিচ্ছি না, কারণ ইঁচড় গাছ রাসায়নিক সার অতটাভাবে এত অল্প বয়সে নিতে পারে না, ক্ষতি হয়ে যায়। আর আমরা কি করছি, তার সঙ্গে ড্রেনেজ সিস্টেমটা বেশ ভালো রেখেছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের যারা দেখেছিলেন ভিডিওতে, আমরা করেছিলাম কি, যখন লাগিয়েছিলাম মাঝখানে বাদাম দিয়েছিলাম, আর 12 ফুট বাই 12 ফুট ইঁচড় গাছ দিয়েছেন। দেখেন মাঝখানটা আমরা সুন্দর বাদাম গাছটা হয়েছে আমাদের, মোটামুটি প্রায় বাদাম গাছ আমাদের তোলার সময়ও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে বাদাম গাছ আমরা যথেষ্ট এখান থেকে একটা পয়সা পাবো। ইঁচড় হতে অনেকে কী করেন, খালি ইঁচড় লাগিয়ে রেখে দেন, তাতে কি হয়, আপনার জমিটা নষ্ট হয়ে যায়। এই যে ইঁচড়টাতে লাগিয়েছি, প্রায় যদি আমি 1 বিঘে বাদামটা যে দিয়েছি, এটাতে আমার প্রায় 60-70 হাজার টাকার বাদাম হয়ে যাবে অলরেডি। তো আমার কি খরচাটা উঠে যাবে, আমার এখনই আমি সফল হয়ে যাব, কারণ আমার সেই যে জমিটা পড়ে থাকবে না, নষ্ট হবে না। আর এরই যা সার লাগছে, এই সারের তেজে এই গাছও হয়ে যাচ্ছে আপনার। ঠিক আছে, আপনাদেরকে এইভাবেই করতে হবে গাছগুলো, যাতে আপনার যেন আপনার গাছটার ফল দিতে দিতে আপনি প্রফিট করে নিতে পারেন। এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে, দেখতে পাচ্ছেন আমাদের এই গাছের কিন্তু জল দেওয়ার টাইমিং আলাদা, এবং ইঁচড় গাছের জল দেওয়ার টাইমিং আলাদা। সেজন্য আমরা কি করছি, মাঝখানে ড্রেনেজ সিস্টেম রেখে দিয়েছি, দেখেন দুদিকে দুটো পাড় দিয়ে ফেলেছি, এবং যখন এটার জল প্রয়োজন হবে না তখন আমরা এটাতে দিতে পারবো, যখন এটাতে হবে তখন এটা দিতে পারবো না। মানে আমি এটাতে সপ্তাহে আমি যদি খুব, এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড জলের প্রয়োজন, তো এই যেহেতু এগুলো এখন চারা গাছ, তো ওই কারণে আমরা কী করি, এতে 2বার করে জল দেওয়ার জন্য আলাদাভাবে দিতে পারি। আর এইটা যখন একবার আমরা দিলে কোনো চাপ হয় না, ওই জন্য এটা তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়, কোনো চাপ থাকে না। আর বৃষ্টির জল হলেও, এই যে আমরা ড্রেনেজ সিস্টেমটা করে দিই, বৃষ্টির জল হলেও সঙ্গে সঙ্গে গড়িয়ে, এই যে দেখেন আমরা আলের মাঝখানে করে দিয়েছি, চটিয়ে দিয়েছি, যাতে নিচে লালা হয়ে ড্রেন হয়ে বার হয়ে যেতে পারে। এইভাবেই আপনারা করেন, আশা করি সফল হবেন। এবং আপনাদেরকে বলি, আপনারা যে দেখছেন আমার এই বাগানটি, এটি মূলত আছে প্রায় 1 বিঘে জুড়ে আমরা করেছি, এবং আরও কিছুটা বাড়ানোর উদ্দেশ্য আছে আমাদের। আর আমাদের ওই যে বাগানটি দেখতে পাচ্ছেন, ওইটি আমাদের বাগান। তো আপনাদেরকে বলি যে বাগানটি আমরা করেছি মূলত প্রায় 2 মাস, আমরা মোটামুটি অবস্থা ভালো দেখছি, গাছের গ্রোথও সুন্দর আমাদের। এবং তার সাথে যে গাছগুলো হয়েছে, প্রত্যেকটা গাছ আমরা কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে, ইঁচড় গাছটাকে আপনাকে মেন ফোকাস করতে হবে। আর যে গোল্ডেন এইট পেয়ারা বা কুলটা আছে, এগুলো 2 থেকে 3 বছর, 2 বছর এনাফ, 3 বছর জায়গা পাবেন না, কারণ ইঁচড় গাছটি বড় হয়ে যায়। তো সেই হিসাবে আপনাকে করতে হবে। আশা করি আমার পুরনো ভিডিও যারা দেখছেন রেগুলার, আমি যখন থেকে চারা রোপণ করেছি, আমাদের সেই গাছের বয়স 1 বছর হয়েছে, আবার এগুলো নতুন করে করছি বাগানটি আপনাদেরকে দেখানোর জন্য,
বা আমরাও করছি, আরও আমাদের এখানে চাষ বাড়ছে, এটার দিকে মানুষ এগোচ্ছে, আপনারাও করতে পারেন। ঠিক আছে। আর এর পরিচর্যা বলতে তেমন কিছুই যে খুব অন্যান্য চাষের মতো অতটা পরিচর্যা নেই। পরিচর্যা ওই একটু সার প্রয়োগ করতে হয়, জলটা মেনটেন করতে হয়। পেয়ারা গাছটা যেহেতু আছে আপনাকে একটু একটু টাইম দিতে হবে। পেয়ারা ফুলটাতে অতটা টাইম দেওয়ার প্রয়োজন নেই। না হলে যদি কেউ শুধু ইঁচড়টি করেন, কারণ ইঁচড় গাছের অত টাইমিং দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট মাঝে মাঝে যদি পোকা পচন্ড হয় নিম তেল স্প্রে করেন বা কীটনাশক যে কোনো ফাঙ্গাসাইড যে কোনো স্প্রে করতে পারেন। এবং আপনারা পারলে এই যেহেতু বর্ষাকাল চলে আসছে, আপনারা বর্ষাকাল শেষ হওয়ার আগে অল্প অল্প কিছু, আমাদের এখন গাড়ি ঢুকতে পারছে না, যেহেতু দেখতে পাচ্ছেন পুরো মাঠ বাদাম চাষ হয়েছে, এটা সম্পূর্ণ আমাদের এই এরিয়ায় এখন বাদাম চাষ হয়। চীনা বাদাম যেটা জানেন যে চীনা বাদাম আছে, ওই বাদামটি চাষ হয়। ওই কারণে আমাদের এখন গাড়ি ঢুকতে পারছে না। তো আমাদের গাড়ি ঢুকলে আমরা সার, এতে গোবর সারটি দেবো। এবং তারপরে কি করব, এই যে আমাদের বাগানটি দেখতে পাচ্ছেন না, মাঝখানে আমরা এখান থেকে মাটি তুলে এর গোড়ায় দিয়ে দেবো। তাতে কি হবে, দুদিক থেকে মাটি দিয়ে দেবো, তখন এই এখানটা ড্রেন হয়ে যাবে, বা আপনি অন্য কিছু করতে পারেন। তো আজকে আপনাদেরকে আমি মেন উদ্দেশ্যই ছিল ভিডিওটি আমার প্রায় 1-1.5 মাসের গাছের বয়সের পর কেমন কি অবস্থায় আছে সেটি নিয়ে আপনাদেরকে জানানো। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি আপনার মূল্যবান কমেন্ট করবেন। এবং যারা নতুন চাষি আছেন তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এবং যদি কেউ নতুন করবেন ভাবেন বা ভাবছেন, আমার রেগুলার ভিডিও চেক করতে পারেন। আশা করি আপনার উপকার হবে। ধন্যবাদ।